খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় সাংস্কৃতিক সমিতি ও কেরিয়ার কাউন্সেলিং সেলের যৌথ উদ্যোগে এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসোসিয়েশন সেলের সহযোগিতায় বৃহস্পতিবার কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সঞ্চালনার প্রশিক্ষণ শিবির। কলেজের ছাত্রছাত্রীদের সামনে যে কোনো অনুষ্ঠান পরিচালনা, মাইক্রোফোনের সঠিক ব্যবহার, ভয়েস কভার, কণ্ঠস্বর ও উচ্চারণজনিত সমস্যা সমাধান সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সঠিকভাবে সঞ্চালনা করতে পারলে ভবিষ্যতে রোজগারের সুযোগ তৈরি হয়। এই বিষয়টি মাথায় রেখে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী ও দূরদর্শন খ্যাত সঞ্চালক সুদীপ্ত মিত্র এবং আবৃত্তি খ্যাত শিল্পী মিত্র। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ভাস্বতী ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আমার আসল উদ্দেশ্য হচ্ছে আজকাল তো পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে ধরনের আমাদের বাচিক যে শিল্পী হওয়া বা নানা রকম মিডিয়াতে কাজ করা, এটা একটা খুব ভালো জায়গা বা ভালো প্ল্যাটফর্ম। সবাই যে সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে বা এটা তো কোনো মানে মানে জায়গা যে সব জায়গায় পাবে তা তো নয়। সেই কারণে এখানে ওদের বলা হচ্ছে যে তারা অন্যান্য জায়গাতে যদি তারা রোজগারের একটা পথ পায় এবং এইগুলি শেখার মাধ্যমে যদি তারা একটা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে একটা জায়গায়, সেইটাকে তুলে ধরার জন্যই ওদের কাছে আজকে এই কর্মশালাটাকে আমরা তোলার চেষ্টা করেছি। এর মাধ্যমে যদি ওরা কিছু উপকৃত হতে পারে তাহলে আমাদেরও ভালো লাগবে এবং এই আমাদের খয়রাশোল মানে এই এলাকার যে সকল ছাত্রছাত্রীরা আমাদের এখানে আছে তারা এই প্রত্যন্ত অঞ্চলে থেকেও যে তারা এরকম একটা প্ল্যাটফর্মে গিয়ে তারা নিজেদেরকে তুলে ধরতে পারবে বা মেলে ধরতে পারবে, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। আমি এই কলেজের অধ্যক্ষা ডক্টর ভাস্বতী ঘোষ। দূরদর্শন সব কটা চ্যানেলেই কিন্তু একটা লেখা পরীক্ষা হয় 100 নম্বরের এবং তারপর ভাইভা পরীক্ষা হয় 100 নম্বরের। এই দুটো পরীক্ষায় পাশ করতে পারলে তারপর আমাদের সামনাসামনি কথা বলতে হয় এবং কথা বলার পরে তারা চাকরি পান। এটা আমাদের প্রত্যেক কটা চ্যানেলেই একই নিয়ম। হচ্ছে মহাবিদ্যালয়ের সকলকে, বিশেষত অধ্যক্ষাকে ধন্যবাদ এরকম একটা কেরিয়ার কাউন্সেলিং ভাবার জন্য। কারণ এখন ছেলেমেয়েরা বিকল্প জীবিকা খুঁজছে, তারা ভাবছে কি করে নিজেদেরকে একটা দিশা দেওয়া যায়। তারা নানান রকম পথ বাছতেই পারে, সেখানে এটা একটা পথ যেখানে নিজের কণ্ঠ, নিজের স্কিলকে ব্যবহার করা যায়। এবং শুধুমাত্র কণ্ঠ স্কিল বলবো না, বিজ্ঞাপন জগতে কনসেপ্ট একটা বড় জিনিস, নিজের শিক্ষা একটা বড় জিনিস, ভয়েস ওভারের ক্ষেত্রে কণ্ঠকে ট্রেন্ড আপ করা এবং মঞ্চ বা টিভি মিডিয়া, এখন তো ইউটিউবও একটা বড় একটা দিগন্ত। ওরা যাতে নিজেদের একটা রাস্তা খুঁজে পায়, অনেক বেশি কনফিডেন্ট মনে করে। আমাদের কাজ ছিল ওদের উচ্চারণগত দিকটা, ত্রুটিটা সামলে ওদের মধ্যে একটুখানি ছোট স্ফুলিঙ্গ তৈরি করে দেওয়া, যাতে ওরা আগামী সময় এটা নিয়ে ওরা ভাবে। আমরা সে কাজটা করলাম। দেখা যাক আগামী সময় এখান থেকেই হয়তো যেমন শৈলজানন্দকে আমরা পেয়েছিলাম, আবারও কাউকে পাওয়া যাবে। আমার নাম শিল্পী মিত্র, আকাশবাণী এবং মঞ্চ শিল্পী। আজকে একটা খুব অসাধারণ কাজ করছেন এই কলেজ, এবং আমার যেটা মনে হয়েছে যে এইরকম একটা প্রশিক্ষণ শিবির এইরকম একটা জায়গায় হলে সেখান থেকে যদি কয়েকজনও উপকৃত হন, কয়েকজনও যদি একটা জায়গায় গিয়ে এই কাজটা করতে পারেন। আমি একেবারে শুরুতেই যেটা বলেছিলাম যে এই কাজটা যদি সিরিয়াসলি করা যায় তাহলে একটা চাকরির থেকে কোনো অংশে কম নয় এবং তার থেকে অনেকটা ভালো। এবং অনেক রকমের কাজ করার জায়গা আছে, যেমনভাবে বিজ্ঞাপন জগতের কাজ করা যায়, যেমনভাবে বিভিন্ন রকম কার্টুনের, আমরা যেমন কার্টুনের ভয়েস ওভার করি তার কাজ করা যায়, আমরা যেমন আকাশবাণীতে কাজ করি কাজ করা যায়, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা নির্দিষ্ট টাকাও পাওয়া যায়। মানে প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর মিডিয়া রয়েছে। এখন আমাদের থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা আমরা কম জানতাম ওরা বেশি জানে, সেটা হচ্ছে ওরা মোবাইল আমাদের থেকে ভালো জানে, কম্পিউটার আমাদের থেকে অনেক ভালো জানে। মানে আমাদের যেটা শিখতে হয়েছিল ওরা জীবনে মানে জন্ম থেকেই শিখে এসছে, নিজেই গড়ে দিতে পারবে। সুদীপ্ত মিত্র, বাচিক শিল্পী।